وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون আমার বন্ধুগণ, এই আয়াত দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি গোটা মানব জাতির মধ্যে আমি আমার রাসূলকে জাহান্নামের সতর্ককারী হিসাবে এবং জান্নাতের আহ্বানকারী হিসাবে আমার রাসূলকে আমি পাঠিয়েছি। গোটা মানব জাতির মধ্যে জাহান্নামের সতর্ককারী হিসাবে এবং জান্নাতের আহ্বানকারী হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে পাঠিয়েছেন। আমার বন্ধুগণ, এই কথা অনেকেরই জানা নাই, আর যারা জানে তারা কিন্তু ঈমানও আনে না। আমার বন্ধুগণ, অবশ্যই আমার বন্ধুগণ রাসূলের উপর ঈমান আনতে হবে। আমরা যদি জান্নাতের আশাবাদী হয়ে থাকি, তাহলে অবশ্যই আমরা রাসূলের উপর ঈমান আনতে হবে। এবং কি আমার বন্ধুগণ, রাসূলের আদর্শের উপর ঈমান আনতে হবে, রাসূলের মর্যাদার উপর ঈমান আনতে হবে, রাসূলের ভালোবাসার উপর ঈমান আনতে হবে। তাই আমার বন্ধুগণ, হাদিস দ্বারা এসেছে, আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার এই প্রাণ পাখিটা যার কাছে আছে, আমার মালিকের কসম করে আমি বলতে আসি, আমার যে কোনো উম্মত, অথবা হিন্দু হোক, নাসারা হোক, খ্রিস্টান হোক, আমার প্রিয় বন্ধুগণ, রাসূলের উম্মত তো সব, ঠিক না? রাসূলের উম্মত সব। যেমন ধরেন, মা বাবার সন্তান দুইটা আছে, একটা কথার অবৈধ আর একটা বৈধ, ঠিক না? তেমনি ভাবে রাসূলের উম্মত সবই একদলে দাওয়াত গ্রহণ করেছে, আর একদলে দাওয়াত গ্রহণ করে নাই। তাই আল্লাহর নবী বলেন, আমার যে কোনো উম্মত, ইহুদি, খ্রিস্টান, নাসারা, যদি আমার নাম শুনিয়া যদি আমি রাসূল না মানে, যদি আমার উপর ঈমান না আনে, অবশ্যই আমার সেই উম্মত হলো জাহান্নামীদের অন্তর্ভুক্ত। কোনদিন আমার সেই উম্মত জান্নাতের অন্তর্ভুক্ত হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলকে রাসূল না মানে আর আমার উপর ঈমান না আনে, ততক্ষণ পর্যন্ত এই ব্যক্তি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে থাকবে। আমার বন্ধুগণ, এতে নবীর বাপু হোক, যদি ঈমান না থাকে, তাহলে কোনো বেটারও আল্লাহর দরবারে মাফ নাই। আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার কিন্তু জানা ছিল না ওনার পিতা কোন অবস্থায় মারা গিয়েছিলেন। বেঈমান অবস্থায় মারা গেছে না, ইমানদার অবস্থায় মারা গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শেষ মুহূর্ত, এই খবরটা ওনার বাবার কিন্তু জানা ছিল না। কারণ উনি কিভাবে ওনার বাবার জন্য দোয়া করবেন, উনি এইভাবে দোয়া করতে আছেন, বলে, আল্লাহ, আমি ছোট থাকতে আমার বাবা আমাকে যে আরো যত্ন করেছিলেন, আমাকে যে মায়া করেছিলেন, মহব্বত করেছিলেন, আয় আল্লাহ, তুমি আমার বাবারে মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইব্রাহিম, তুমি কি আমার বিধিবিধান ভুলে গেছো? আমি ঈমান না আনলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বেটারে মাফ করে দেই না। আমার প্রিয় বন্ধুগণ, রাসূলের সুপারিশ কাল কিয়ামতের দিনে ভাগ্য নসিব হইতে হলে এবং জান্নাতে যাইতে হলে অবশ্যই রাসূলের উপর এক নম্বর কাজ
ইমান থাকা লাগবে, ঠিক না? রাসূলের আদর্শ অনুযায়ী আমরা জীবনকে